কোনো রকম মাটির ছাঁচ ছাড়াই নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা পিঠের রেসিপি নিয়ে। আর আজ আমি যে পিঠেটা বানাবো সেটার নাম হলো চিতই পিঠে। আর এই পিঠেটা একদম কম সময় আর কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। আর এটা যেমন ফুলকো ফুলকো হবে তেমনই কিন্তু স্পঞ্জিও ও জালিদার হবে, আর বানানো খুবই সহজ। আর এই পিঠেটা কিন্তু কোনো রকম মাটির ছাঁচ ছাড়াই কড়াইতে কিন্তু বানিয়ে দেখাবো, যাতে সবাই বানিয়ে খেতে পারে। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমি যে চিতই পিঠেটা বানাবো তার জন্য কিন্তু এখানে 3 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আর এই চালটাকে প্রায় 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। আর যে চালটা আমি নিয়েছি না, এটা কিন্তু নতুন ধানের চাল। নিজেদের জমিতে চাষ করা ধান দিয়ে যদি সেই চালের পিঠে হয় তাহলে কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে। আর 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখাতে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো চলুন এবার এটাকে মিক্সি করে নিই। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, তবুও এটাকে আমি ছেঁকে নেব। একটা জিনিস এখানে মিস করে গেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। সেটা হলো একটুখানি আমি এর মধ্যে আদা আর একটা এলাচ দিয়েছিলাম, কারণ আমি একদম সিম্পল চিতই পিঠে বানাবো, যেটা একদম ফুলকো ফুলকো এবং জালিদার হবে। খেতে বেশি স্বাদ আনার জন্য একটুখানি আদা আর এলাচ দিয়েছি। দেখুন এই চালের সাথেই কিন্তু আমি আদা দিয়ে দিয়েছিলাম। এই যে আদার টুকরোগুলো এখনো রয়েছে কিছুটা। তো এই যে ভালোভাবে কিন্তু ছেঁকে নিলাম। এখানে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, সেই পেস্টটাই নিয়েছি। তবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ, মানে এই যে ছোট বাটি যে মাপটা নিয়েছি এটা কিন্তু 1 কাপই ময়দা। তো এটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর সময় আমি যে জলটা ব্যবহার করছি এটা কিন্তু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়েই কিন্তু মাখতে হবে এটাকে। চালের পেস্ট আর ময়দাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি ফেটিয়ে নেব। আর এটাকে যত ভালোভাবে ফেটাবো ততই কিন্তু চিতই পিঠেগুলো স্পঞ্জি এবং জালিদার হবে। আমি প্রায় 2 মিনিট ধরে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা দিয়ে যদি চিতই পিঠেগুলো বানান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও যাবে আর নরমও হবে। তবে আর একটু পাতলা করতে হবে। দেখতেই পাচ্ছেন একটুখানি কিন্তু ঘনই রয়েছে একটু মনে হচ্ছে আমার। আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে। এবার ফাইনাল থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। এই দেখুন। তো চলুন এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই পিঠেগুলো বানানোর জন্য। উনুনটা ভালোভাবে ধরে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। যে কড়াইতে আমি রেগুলার রান্না করি সেই কড়াইতেই কিন্তু আজকে আমি চিতই পিঠেগুলো বানাবো। এদিকে কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণে এই চিতই পিঠেগুলো আরো ফুলকো ফুলকো এবং জালিদার করার জন্য ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর এটা কিন্তু একদম শেষের দিকে দিলে তবেই কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই কড়াইটার গায়ে আমি হালকা করে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। ব্যাটারের থিকনেসটা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার এখান থেকে আমি 1 চামচ নেব আর এই কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো। এবার এটাকে একদম লো আঁচে এভাবে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো এটা ফুলেছে কিনা। বাইরে থেকেই বোঝা যাচ্ছে অলরেডি। এই দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর জালিদারও হয়েছে দেখুন। ওরে বাস, খুন্তিটা মানে ছোঁয়াতে হচ্ছে না, তার আগে কিন্তু উঠে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে কোনো রকম ছাঁচ ছাড়া যে এই যে চিতই পিঠে বানানো যায় নর্মাল বাড়িতে রান্না করার কড়াইতে, সেটা নিশ্চয়ই আপনারা এই চিতই পিঠেটা দেখেই বুঝতে পারছেন। আমি হাত দিয়েও দেখাচ্ছি, একটু গরম আছে। এই দেখুন নিচটা দেখুন কত সুন্দর হয়েছে। একটা পিঠে হয়ে গেল, আরো একটা ছাড়বো। একইভাবে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আঁচটাকে একদম লোই রেখেছি। এই চিতই পিঠেটাও কিন্তু 2 মিনিট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলেছে। সত্যি দেখলে বোঝাই যাবে না যে এগুলো এইভাবে কড়াইতে বানানো হচ্ছে। দেখুন একদম সাদা ধবধবে জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন একদম কম সময়ের মধ্যে এই যে চিতই পিঠেগুলো বানিয়ে নিলাম। আর প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো ফুলকো জালিদার আর একদম স্পঞ্জের মতো। মানে কি বলবো, আপনারা দেখে যে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে আমি এখানে হাত দিয়ে অনুভব করতে পারছি যেটা কতটা স্পঞ্জি এবং জালিদার, একদম নরম তুলতুলে। আমি এই চিতই পিঠে বানানোর জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি এবং সেগুলোর সঠিক পরিমাপ যেভাবে নিয়েছি আপনারাও সেভাবে নিয়ে দেখবেন। একদম পারফেক্ট এইভাবেই চিতই পিঠেগুলো হবে। আর এরকম নরম তুলতুলে জালিদার চিতই পিঠে হলে না, এটা নলেন গুড় কেন আর চিকেন কেন, যে কোনো তরকারির সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন একটা কেটে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। তার আগে আমি হাত দিয়ে একটু চেপে আরো দেখাচ্ছি। এই দেখুন
মুঠোর মধ্যে চলে আসছে, আবার ছেড়ে দিলে সেই একই পর্যায়ে চলে যাচ্ছে। আমি আমার সাবিত্রী কিচেনে যে সমস্ত রান্নাগুলো দেখাই সেগুলো কিন্তু ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। তো চলুন এবার কেটে দেখাই। ভেতরটা দেখুন কতটা জালিদার। দেখুন এইরকম পারফেক্ট চিতই পিঠে থাকলে আর কি চাই বলুন। শীতের সময় যে কতটা ভালো লাগবে এই চিতই পিঠেগুলো খেতে, সেটা আপনারা দেখে বুঝে নিন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও একদম পারফেক্ট ভাবে তৈরি হওয়া যে কোনো রেসিপি কিন্তু দেখতে পাবেন। তো চলুন আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।